হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা নিরামিষ থোড় বাটার রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু অনেকেই সেদ্ধ করে করো, আমি কিন্তু এটা তোমাদের দেখাচ্ছি পুরো কাঁচা থোড় বাটা কিভাবে করতে হয়। কোনো রকম সেদ্ধ করার ঝামেলা থাকবে না। এটা খেতে কিন্তু গরম ভাতের দারুণ টেস্ট লাগে আর খুব সহজভাবে তৈরি হয়ে যায়। আর যে নিরামিষভাবে যেহেতু তৈরি করা হয়েছে, যে কোনো দিনেই তোমরা এটা খেতে পারো, আর একবার খেলে কিন্তু এটা বারবার খেতে চাইবে, এত টেস্টি হয়। চলো শুরু করি। তার জন্য একটা ছোটো থোড় নিয়ে আমি সরু সরু করে কুচিয়ে কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি পোস্ত নিয়েছি বেশ বড় 1 চামচ, টেবিল চামচ আমি পোস্ত নিয়েছি। আমি বাদাম নিয়েছি বেশ কিছুটা। আমি সাদা সর্ষে কালো সর্ষে মিলে বড় 1 চামচ করে নিয়েছি। আমি বেশ নারকোল কোড়া নিয়েছি 1/2 কাপ মতো, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর কিছুটা কালো জিরে রেখেছি। প্রথমেই আগে আমি একটা মিক্সির জার নিয়েছি, নিয়ে তাতে আমি 2 রকম সর্ষে আর পোস্তটা দিয়ে একটু শুকনো ঘুরিয়ে দেখো এটা একটা গুঁড়ো করে নিয়েছি। তারপরে তার মধ্যে বাদামটা মিশিয়ে দিলাম। এই বাদামটা দেওয়ার জন্য খুব সুন্দর গন্ধ হবে। আর তারপরে নারকোলটা দিয়ে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম ভেঙে সেগুলো দিয়ে দিলাম। এইবার থোড়টা যেটা কুচিয়ে রেখেছি সেই থোড়টাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি সুন্দরভাবে একটা পেস্ট করে নিয়েছি। করে আমি দেখো পেস্টটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি, আর মিক্সির জারটা ধুয়েও আমি একটু জল দিয়ে ওটা ভালো করে রেখেছি। এইবার যে ফ্রাই প্যানটা বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হলে যে 2টো আমি শুকনো লঙ্কা রেখেছিলাম ভালো করে সে 2টো ভেজে নিলাম। একটা আমি গার্নিশিংয়ে ইউজ করব আর একটা আমি এখন পেস্টটা তৈরি করার জন্য ইউজ করব। একটাকে ভেঙে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, তার মধ্যে যে কালো জিরেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে যে পেস্টটা আমি করে রেখেছি সেই পেস্টটা এবার ঢেলে দিলাম আমি। দিয়ে এবার ভালো করে পেস্টটা আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে তেলের সঙ্গে ভালো করে পেস্টটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে পেস্টটা ভালো করে যখন মিশে যাবে, দেখো এখনও কিন্তু ভালো করে মেশাইনি, সুন্দরভাবে কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে। তেলটা যাতে পুরো পেস্টের মধ্যে একদম মিশে যায়, তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, তাতে গন্ধটা বেশ ভালো পেস্টের মধ্যে চলে যায়। এইবার দেখো সুন্দর করে মোটামুটি আমার মেশানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি নুন মিষ্টি দেব। আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার নুন চিনিটাও ভালো করে আমি মিশিয়ে নেব। চিনিটা দিতেই হবে, তা নাহলে একটা তো এটা নিরামিষ বাটা, নাহলে এটা খেতে ভালো লাগবে না। যদি মনে করো যে আরেকটু, যারা বেশি মিষ্টি খাও তারা আরেকটু বেশি মিষ্টি দেবে, আর না হলে এরকম 1/2 চামচ দিলেই হবে। এবার নুন মিষ্টি দিয়ে ভালো করে আমি সমানে আমি নাড়িয়ে যাব। বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, পুরো জলটা যতক্ষণ না শুকাবে আমাকে কিন্তু নাড়িয়ে যেতে হবে, একটু নাড়াতে হবে, একটু থামতে হবে, এরকম করে সমানে জলটা আমাকে শুকিয়ে নিতে হবে। ফ্রাই প্যানটার গায়ে যেটা লেগে যাবে সুন্দর করে বেশ ওর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে আমাকে এটার মধ্যে শুকিয়ে দিতে হবে। যখন দেখবে এরকম ফ্রাই প্যান থেকে এটা ছেড়ে আসছে তখন মোটামুটি পেস্টটা হয়ে গেছে বুঝবে। এখনও পুরোপুরি কিন্তু দলা পাকিয়ে আসেনি, আরেকটু নাড়াচাড়া করেছি। দেখো এইবার দেখো পুরো কি সুন্দর দলা পাকিয়ে গেছে, ফ্রাই প্যান থেকে ছেড়েও এসছে। আমার পেস্টটা কিন্তু একদম রেডি। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে খেতে এটা কিন্তু দারুণ লাগে। একবার এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেহেতু এটা নিরামিষ এটা সবাই খেতে পারবে, একবার এইভাবে করে দেখো। আর এবং বাদামটা কিন্তু দেবে, তাহলে সুন্দর গন্ধ হবে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।